আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুর্গাপূজার মণ্ডপ থেকে কেন রাজনৈতিক সাবধান বাণী? পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর মন্তব্যে তুমুল আলোড়ন। পুজোর মাঝে রাজনৈতিক অশান্তি, হুগলিতে ছেঁড়া হলো তৃণমূল সাংসদ কাউন্সিলরের ছবি। ভারতের বিরুদ্ধে 50 লাখ যুবক যুদ্ধের জন্য প্রস্তুত, হুঙ্কার জামায়াতের শীর্ষ নেতার। উৎসবের মাঝেই ভয়াবহ দুর্ঘটনা, শ্যামনগরে ট্রেনের ধাক্কায় মৃত মা শিশু সহ 3 জন। দুর্বল হচ্ছে নিম্নচাপ, নবমী পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা কম, দশমী থেকে বাড়বে বৃষ্টি। বাংলায় আগুন জ্বলবে, সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ঘিরে অর্জুন সিং এর কড়া হুঁশিয়ারি। পুজোয় তুঙ্গে ডিভিসি সংঘাত, আর্তনাদ থিমে বিতর্ক, মুখ্যমন্ত্রী জেলা শাসকের বিরুদ্ধে ফুঁসছে শুভেন্দু অধিকারী। ক্লাবগুলোকে চুষে খাচ্ছেন, দুর্গাপুজো নিয়ে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দু অধিকারীর। মমতা সরকারের কমিটিগুলিকে দুর্গাপুজোয় আর্থিক সাহায্যের প্রশংসা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মদন গাইছেন যাব মদিনা, বিভোর মমতা ঘাড় নেড়ে হাততালি দিচ্ছেন। ভিডিও পোস্ট করে বিজেপির তরুণ জ্যোতির প্রশ্ন, যাদের হৃদয়ে কাবা মদিনা তারা দুর্গাপুজোর প্যান্ডেলে কেন? অনুমতি ছিল 10,000-এর, ভিড় করেন 50,000। থালাপাতি বিজয়ের সভায় পদপৃষ্ট হয়ে মৃত্যুসহ শিশুসহ মৃত্যু 33 জনের। তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের জনসভায় লাগাম ছাড়া ভিড়, পদপৃষ্ট হয়ে মৃত 39, আহত শতাধিক। নিহতদের 20 লক্ষ, আহতদের 2 লক্ষ ক্ষতিপূরণ দেবেন বিজয়, বাড়ল তার নিরাপত্তা, কি লিখলেন এক্স হ্যান্ডেলে। ষষ্ঠীর সন্ধ্যায় গ্রামের বাড়িতে অনুব্রত মেয়ের আবদারে তুললেন সেলফি। 48 ঘন্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণাবর্ত, নবমী থেকে উত্তাল থাকবে সমুদ্র, ষষ্ঠীর সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা 7 জেলায়। মন্ত্রীর গড়ে গোষ্ঠীদ্বন্দ্বের আজ পুজো মণ্ডপে, ভাঙচুর সিসিটিভি ও মঞ্চের ফ্লেক্স। নাটকের শুটিং এর কথা বলে রিসর্টে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার মহিলা সহ 18 পাষণ্ড। ধর্ষিতা গর্ভবতী হতেই বিয়েতে নারাজ, ডিএনএ টেস্টে ধরা পড়ল সন্তান বিজেপি নেতার পুত্রের। অনেক দেরিতে সভাস্থলে বিজয়, ছিল না জলখাবারের ব্যবস্থা, পদপিষ্ট কাণ্ডের প্রশ্নের মুখে থালাপাতি। বাড়ছে মৃতের সংখ্যা, দুর্ঘটনার পর মুখ খুললেন বিজয়, তদন্ত কমিশন গড়ল সরকার। যৌন লালসার শিকার 17 ছাত্রী, পালিয়েও পার পেলেন না, দিল্লির বাবা আগ্রার হোটেল থেকে গ্রেপ্তার। সজোরে ধাক্কা মারল ট্রেন, ছিটকে গিয়ে পড়ল দেহ, শ্যামনগরে ভয়াবহ কাণ্ড। কেন্দ্রের চেষ্টাতে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো, মন কি বাত বললেন মোদী। কল্যাণীতে হদিস জাল রেশন, আধার কার্ড ভোটার কার্ড বানানোর চক্রের গ্রেপ্তার 1। বন্ধ মোহাম্মদ আলী পার্কের মণ্ডপ, পাশে দাঁড়ালো সন্তোষ মিত্র স্কোয়ার, পঞ্চমী রাতে তোলপাড়। হাসিনার পদত্যাগের পর 13 মাসে বাংলাদেশে গ্রেপ্তার 44,000, অধিকাংশই আওয়ামী নেতাকর্মী। মমতা অমিত শাহ নন, পুজোর উদ্বোধন হলো রিকশা চালকের হাতে। বাংলা থেকে 370 কোটি, বিহারের জনসুরাজের টিকিট কোটি টাকায়, এনডিএর নিশানায় পিকে। জুমার নামাজের পর সংঘর্ষ, 2000 জনের বিরুদ্ধে এফআইআর, বারালি হিংসায় ষড়যন্ত্র দেখছে উত্তরপ্রদেশ সরকার। শুভ শারদ শুভেচ্ছা নয়, এ যেন দলীয় শত্রুদের হুঁশিয়ারি, কাকলিগঞ্জ দস্তিদারের পোস্টে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব তুঙ্গে। পঞ্চমী রাতে পুজো মণ্ডপে তাণ্ডব, ভাঙল ক্যামেরা, ছিল নেতার ব্যানার। কিংবদন্তিকে হারিয়ে ফেলল অসম, মন কি বাতে জুবিন গর্গের কথা বলতে গিয়ে মোদির গলায় আক্ষেপের সুর। বিহার নির্বাচনে বড় দাবি প্রশান্ত কিশোরের, জেডিইউ পাবে 25-এর কম আসন, একাই লড়বে জনসুরাজ পার্টি। পঞ্চমী রাতে ডোমকলে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মাঠে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরে মৃত্যু। মাথার দাম ছিল 1 লক্ষ টাকা, যোগীরাজ্যে এনকাউন্টারে খতম ডাকাত সর্দার। আন্দোলনের সাফল্য, শব্দতাণ্ডব রুখতে পুজোয় চন্দননগরে মাইক বাজানোর সময়সীমা কমালো পুলিশ। ডাকাত দেখতে হলে দেবী চৌধুরানী দেখুন, শুধু রক্তবীজটিও নয়, প্রসেনজিতের হয়েও গলা ফাটাচ্ছেন কুণাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
পাঁশকুড়ায় এক দুর্গাপুজো উদ্বোধনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, পিতৃপক্ষ নিয়ে স্বাস্থ্যবিরুদ্ধ অনিয়ম হচ্ছে এবং অনেক মণ্ডপকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তার বক্তব্যে উপস্থিত সমর্থকদের হাততালি ও স্লোগান ওঠে। শাসক দলের বিরুদ্ধে তিনি কড়া আক্রমণ করেন এবং স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক বাড়ে। তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যকে সরাসরি আক্রমণ বলা হয়। অনেকেই আশঙ্কা করছেন এতে রাজনীতি উৎসবের পরিবেশকে তিক্ত করে তুলবে। আয়োজকরা চান রাজনীতি যেন মণ্ডপে না টানা হয়। পুলিশ নজরদারি বাড়িয়েছে এবং উস্কানিমূলক কার্যকলাপে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। সাংস্কৃতিক সংগঠনগুলোও বলছে পুজো রাজনীতি মুক্ত থাকুক। রাজনৈতিক বিশ্লেষকদের মনে করছেন এই ধরনের বক্তব্য ভোট ইস্যুতে পরিণত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় নেতারা ব্যস্ত। প্রশাসন জানিয়েছে শান্তি বজায় রাখতে তারা সজাগ রয়েছে। হুগলির এক পুরনো পুজো মণ্ডপে উৎসব চলাকালীন আচমকা অশান্তি ছড়ায়। কিছু অজ্ঞাত ব্যক্তি তৃণমূল সাংসদ কাউন্সিলরের ছবি ও ব্যানার ছিঁড়ে ফেলে। মুহূর্তেই সমর্থক ও দর্শনার্থীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। ধীরে ধীরে তা হাতাহাতি ও হট্টগোলের রূপ নেন। স্থানীয়রা অভিযোগ করেছে এটা রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তৃণমূল নেতারা ঘটনাকে দুঃখজনক বলেছেন। বিরোধীরা এটিকে ইস্যু বানিয়েছেন। ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। উৎসবের আনন্দ নষ্ট হচ্ছে বলে আক্ষেপ করেছেন। প্রশাসন তদন্ত চালাচ্ছে এবং শান্তি ফেরানোর আশ্বাস দিয়েছে। বাংলাদেশ জামায়াত ই ইসলামীর নায়েবের আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করছেন ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 50 লাখ যুবক প্রস্তুত। তার বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না বলেই জানান। এই উক্তি কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন সরাসরি যুদ্ধের আহ্বান না হলেও এতে উস্কানি আছে। বাংলাদেশি রাজনীতিক ও নাগরিক সমাজের প্রশ্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে ব্যক্তিগত মতামত বলছেন, কেউ বিপজ্জনক মন্তব্যও বলছেন। ভারত বাংলাদেশ সম্পর্ককে ঘিরে সংবেদনশীলতা আরও বেড়েছে। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত। সংবাদ মাধ্যম ভিডিওর প্রাসঙ্গিকতা যাচাই করছে। সব মিলিয়ে বক্তব্যটি দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে বলে শঙ্কা। শ্যামনগর স্টেশনের কাছে দুর্ঘটনায় মা শিশু সহ 3 জন প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান লেভেল ক্রসিং গেট সঠিক সময় বন্ধ না হওয়ার দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকজনের। অনেকেই গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেরিতে অ্যাম্বুলেন্স পৌঁছানো নিয়েও ক্ষোভ ছড়ায়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা রেল অবরোধ করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং কারণ অনুসন্ধান টিম গঠন করছে। স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি তুলেছে। ফুট ওভার ব্রিজ ও সিগন্যালের অভাব নিয়ে অভিযোগ উঠেছে। দুর্ঘটনা পুজোর আনন্দে ছায়া ফেলেছে। নেতারা শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিছুটা দুর্বল হয়েছে। নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিজয়া দশমী থেকে আবহাওয়া ফের ঘনিয়ে আসবে। অনেক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর ও নদিয়ার দশমী একাদশীতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। প্রশাসন জল জমে যাওয়া ও পরিবহন বিঘ্ন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। পুজো কমিটিগুলিকে আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাস্তা পরিষ্কার ও জল নিষ্কাশনের উপর জোর দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হবে। সব মিলিয়ে নবমী পর্যন্ত স্বস্তি থাকলেও দশমীতে ফের বৃষ্টি বাড়বে।